আপনি কি জানেন, গর্ভধারণ হলেও সবসময় বাচ্চা জরায়ুর ভেতরে থাকে না? কখনো কখনো ভ্রূণ জরায়ুর বাইরে বেড়ে উঠতে শুরু করে, যা মায়ের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই অবস্থার নাম ইকটপিক প্রেগন্যান্সি। আজকের ভিডিওতে জানবেন ইকটপিক প্রেগন্যান্সি কি, কেন হয়, কিভাবে বুঝবেন, কি চিকিৎসা করা হয় এবং কখন দ্রুত হাসপাতালে যেতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ইকটপিক প্রেগন্যান্সি কি? ইকটপিক প্রেগন্যান্সি হলো এমন একটি অবস্থা যেখানে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর ভেতরে না গিয়ে শরীরের অন্য কোনো স্থানে, যেমন ফ্যালোপিয়ান টিউবে, বসে বৃদ্ধি পেতে শুরু করে। এই গর্ভধারণ স্বাভাবিকভাবে শিশুর জন্ম দিতে পারে না এবং সময়মতো চিকিৎসা না হলে ভিতরে রক্তক্ষরণ হয়ে মায়ের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। কেন ইকটপিক প্রেগন্যান্সি হয়? এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। ফ্যালোপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত বা ব্লক হয়ে যাওয়া। আগের ইকটপিক প্রেগন্যান্সির ইতিহাস, পেলভিক ইনফেকশন, টিউবের অপারেশনের ইতিহাস, ধূমপান, কিছু ক্ষেত্রে আইভিএফ বা ফার্টিলিটি চিকিৎসার পর আবার অনেক সময় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও এটি হতে পারে। ইকটপিক প্রেগন্যান্সির লক্ষণ: প্রথম দিকে সাধারণ গর্ভাবস্থার মতোই মাসিক বন্ধ ও প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হতে পারে, কিন্তু পরে দেখা দিতে পারে যোনিপথ দিয়ে অল্প রক্তপাত, মাথা ঘোরা বা দুর্বল লাগা, কাঁধে ব্যথা, একপাশে তীব্র তলপেট ব্যথা, সেই সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া। এই লক্ষণটি দেখলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যেতে হবে। কিভাবে রোগ নির্ণয় করা হয়? ডাক্তার সাধারণত রক্তে বিটা এইচসিজি পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে নিশ্চিত করেন ভ্রূণ জরায়ুর ভেতরে আছে নাকি বাইরে। চিকিৎসা কি? রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়, যেমন এক ওষুধের মাধ্যমে চিকিৎসা। যদি খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং টিউব না ফাটে, তাহলে বিশেষ ওষুধ দিয়ে চিকিৎসা করা হতে পারে। 2. অপারেশন: যদি টিউব ফেটে যায় বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাহলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ইকটপিক প্রেগন্যান্সি কি প্রতিরোধ করা যায়? সব ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে যৌনবাহিত সংক্রমণের দ্রুত চিকিৎসা করুন। ধূমপান এড়িয়ে চলুন। গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব আল্ট্রাসাউন্ড করান। আগে ইকটপিক প্রেগন্যান্সি হয়ে থাকলে শুরু থেকেই চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণে থাকুন। এইবার একটা প্রশ্ন মনে আসতেই পারে, সেটা হলো, ভবিষ্যতে কি আবার মা হওয়া সম্ভব? হ্যাঁ, অনেক নারী ইকটপিক প্রেগন্যান্সির পর সফলভাবে আবার স্বাভাবিক গর্ভধারণ করেন। তবে পরবর্তী গর্ভধারণের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আল্ট্রাসাউন্ড করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভ্রূণ সঠিক স্থানে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়। স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্যই পারে একটি জীবন বাঁচাতে। তাই নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে।